আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। হাড় হিম করা ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে। তার মধ্যে আবার সমস্যা দাঁড়িয়েছে ঘন কুয়াশা। বেশ কিছু জায়গাতে রোদের দেখা মিলছে না। বেলা বাড়ার পরেও কিন্তু এই আকাশ পরিস্থিতি বজায় থাকছে। বাংলাদেশেও রয়েছে ঘন কুয়াশা, তার পাশাপাশি প্রবল ঠান্ডা। এদিকে নতুন করে ঝঞ্ঝা আসছে, যেটি আবার বৃষ্টিপাত নিয়ে আসবে। উত্তর পশ্চিম ভারত থেকে সেই বৃষ্টিপাত শুরু হতে হতে আস্তে আস্তে পূর্ব দিকে এগোবে, যার ফলে উত্তর ভাগের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নাও হতে পারে। তবে নজর রাখবেন, আবহাওয়া পরিস্থিতির কোনো নিশ্চয়তা থাকে না, যখন তখন আপডেটে পরিবর্তন চলে আসে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলিতে ভয়াবহ অবস্থা। অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন কবে গরম পড়বে বলুন, আর যেন ঠান্ডা ভালো লাগছে না, এমনই কিন্তু উল্লেখ করছেন। আজ আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন, কেমন অনুভূতি করছেন অবশ্যই জানাবেন। আকাশটা কি পরিষ্কার রয়েছে নাকি আপনার এলাকায় মেঘলা মেঘলা ভাবের মতো কুয়াশাচ্ছন্ন, অবশ্যই কমেন্ট করবেন। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর সমস্ত বিভাগেই রয়েছে ঘন কুয়াশা এবং মাঝারি ঘন কুয়াশা। উত্তরবঙ্গ, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ আসামের উত্তর ভাগেও রয়েছে কুয়াশার চাদর, এবং বিহার, ঝাড়খণ্ড, তার পাশাপাশি উত্তরপ্রদেশ, এখানে তো বলা হয়েছে যে কুয়াশা থাকবে, কিন্তু উত্তরপ্রদেশে রয়েছে রেড অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আমাদের বিহারের দিকে 31শে ডিসেম্বর বছরের শেষ দিন পর্যন্ত কিন্তু এই ঠান্ডা বজায় থাকবে। নতুন করে এই আপডেট পরিবর্তন এসেছে। তবে 2 তারিখ থেকে সামান্য পরিবর্তন হয়ে তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী হলে কিছুটা ঠান্ডা কমবে, কিন্তু পুরোপুরি ঠান্ডা থেকে এখনই মুক্ত হওয়ার ব্যাপার নেই। ঠান্ডা কিন্তু চলতেই থাকবে। জানুয়ারি মাসেও ঠান্ডা কাঁপাবে। শৈত্যপ্রবাহের বিষয় রয়েছে, কোল্ড ডে কন্ডিশন বা শীতলতম দিনের বিষয় রয়েছে। চাষি ভাইদের জন্য কি খবর রয়েছে, কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর, আমরা এই ভিডিওতে আলোচনা করব, দেখতে থাকুন। এবারে আপনাদের দেখাবো 28শে ডিসেম্বর রবিবার সকালবেলায় দেওয়া ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 2রা জানুয়ারি পর্যন্ত 30 তারিখ থেকে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ এই অঞ্চলে এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে। বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানের হবে এবং তুষারপাতের ভালো সম্ভাবনা রয়েছে, এমনই কিন্তু এখানে জানা যাচ্ছে। এর পাশাপাশি তাপমাত্রা এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, এখনও 24 ঘন্টা পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রার পতনের বা ঊর্ধ্বমুখীর কোনো খবর নেই। অর্থাৎ যেমন ঠান্ডা চলছে, সেই ঠান্ডা এবং কুয়াশা কিন্তু কাঁপাবে। এর পাশাপাশি 24 ঘন্টা পর থেকে ধীরে ধীরে 2 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে বলে উল্লেখ করেছে ভারতীয় মৌসুম ভবন, যেগুলির এফেক্ট হয়তো 1 তারিখ 2 তারিখ থেকে আসবে আমাদের বাংলাতে। তারপরে কিন্তু বলছে যে আবার উত্তর পশ্চিম ভারতে ঠান্ডা বাড়বে, 2 ডিগ্রি তাপমাত্রার পতন হতে পারে। অর্থাৎ শীত থেকে এখনই কিন্তু রেহাইয়ের গল্প নেই। যারা উল্লেখ করছিলেন যে কবে থেকে গরম পড়বে বলুন, তো গরমের গল্প নেই। জানুয়ারি মাসটা কিন্তু থাকবে এবং ফেব্রুয়ারি মাসেও টানতে পারে বেশ কিছু সময় ঠান্ডাটা, এমনই কিন্তু রয়েছে। এর পাশাপাশি পূর্ব ভারত এবং মধ্য ভারত এইখানেও কিন্তু তাপমাত্রা যেটা হচ্ছে 3 দিন পর থেকে একটু করে ঊর্ধ্বমুখী হতে পারে, যেটা আবহাওয়া দপ্তর বলছে যে উত্তর পশ্চিম ভারতে ওই যেটা 2 থেকে 4 ডিগ্রি বাড়বে, সেটার প্রভাব 3 দিন পর থেকে আস্তে আস্তে আমাদের এখানে আসবে। মোটামুটি ওই 1 তারিখ 2 তারিখ লেগেই যাবে, তার আগে পর্যন্ত কিন্তু ঠান্ডা, অর্থাৎ 1 জানুয়ারিতেও আমরা তার মানে ভালো ঠান্ডাটা পাবো। এদিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতা রয়েছে, যেগুলি কিন্তু ইতিমধ্যে আকাশকে সূর্য দেখা দিচ্ছে না এবং অনেক জায়গাতেই ঝাপসা আকাশ হয়ে থাকছে। দক্ষিণবঙ্গেও সেই প্রভাব পড়েছে ইতিমধ্যে। একদম যদি বলতে হয়, একদম উত্তর পশ্চিম ভারতের দিক থেকে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, এর পাশাপাশি কিছুটা ঝাড়খণ্ড, এদিকে হয়ে আমাদের উত্তরবঙ্গ, সিকিম এবং কিছু কিছু দক্ষিণবঙ্গ আমরা দেখতে পাচ্ছি যে সতর্কতা সেভাবে মোটামুটি রয়েছে আর কি, যে কোথাও কোথাও চলে আসতে পারে। এর পাশাপাশি আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উড়িষ্যার দিকে থাকবে 1 জানুয়ারি পর্যন্ত কুয়াশা দেখা যাবে। সুতরাং এই পরিস্থিতিগুলো কিন্তু এখানে রয়েছে। এর পাশাপাশি কোল্ড ওয়েভ কন্ডিশন বা শৈত্যপ্রবাহ থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, ঝাড়খণ্ডে। সুতরাং বুঝতে পারছেন যে কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ চলছে, ঘন কুয়াশাও থাকছে, অতি ঘন কুয়াশাও থাকছে, তার সঙ্গে আবার
পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহারে রয়েছে কোল্ড ডে কন্ডিশন। এই সমস্ত প্রভাবের সঙ্গে যে আবার হাওয়াটা আসবে, সেই হাওয়া এই সমস্ত ঠান্ডাকে বয়ে নিয়ে আসছে, ফলে বাংলার উপর একটা বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে। প্রচণ্ড ঠান্ডায় কিন্তু মানুষের জুবুথুবু অবস্থা হচ্ছে, বিশেষ করে সন্ধেবেলা থেকে একদম সকাল পর্যন্ত যেন জ্বালিয়ে মারছে, এতই ঠান্ডা এরকমই ব্যাপার। তো এর পাশাপাশি দুপুরবেলার দিকে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু রাত হলেই যেন কোথা থেকে যেন একদম কাঁপুনি ঠান্ডা এসে কাঁপাচ্ছে। জানাবেন আপনাদের এলাকায় কীরকম অভিজ্ঞতা অনুভব করছেন, অবশ্যই জানাবেন। কনকনে ঠান্ডা পেলে জানাবেন। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এর পাশাপাশি হাওড়া, হুগলি এবং রয়েছে আমাদের মেদিনীপুর, অবশ্যই জানাবেন কেমন ঠান্ডা অনুভব করছেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নতুন যে খবরগুলি রয়েছে, 30শে ডিসেম্বর হিমালয়ের পশ্চিমভাগে নতুন করে একটি ঝঞ্ঝা আসছে, যেটা বৃষ্টিপাত বয়ে নিয়ে আসবে। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত কিছু কিছু রয়েছে, যেগুলো উত্তরবঙ্গ দিকে একটা ঘূর্ণাবর্ত নতুন করে কাজ করছে। এখানে কিন্তু উল্লেখ করেছে নতুন করে এই পরিবর্তনটা এসেছে, আমাদের দেখাবো। দেখুন, রেড অ্যালার্ট জারি করা রয়েছে 28 তারিখ সকাল থেকে, যে খবর আর কি এটা 29 তারিখও টানবে। তো দেখুন, উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে একদম উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের উপর দিয়ে কিন্তু সতর্কতা রয়েছে, যার মধ্যে সতর্কতা রয়েছে ছাড়া রয়েছে ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। কিন্তু এটা শুধুমাত্র সতর্কতা নেই বলতে ঘন কুয়াশা সতর্কতা নেই, কিন্তু এর হালকা মাঝারি কুয়াশা থাকবে। কিন্তু যেগুলো রয়েছে যে এই কুয়াশার সঙ্গে যে কোল্ড ডে কন্ডিশন এবং তার সঙ্গে শৈত্যপ্রবাহ জুড়ে গেছে এই অঞ্চলগুলিতে, ফলে এই পুরো এলাকাটা কিন্তু এই ঠান্ডা হাওয়া বয়ে নিয়ে আসবে, ঠান্ডাগুলোকে বয়ে বয়ে আমাদের বাংলায় ছেড়ে দেবে, ফলে বাংলায় কাঁপাবে। সুতরাং যার জন্যই কিন্তু মাঝে মাঝে কুয়াশা বেড়ে যাচ্ছে, কখনো কুয়াশা কমছে, কিন্তু ঠান্ডা বজায় থাকছে। এই ঠান্ডা 28 তারিখে পর 29 তারিখেও কিন্তু বজায় থাকবে। রেড অ্যালার্ট যেমন উত্তরপ্রদেশে ছিল, সেটা একটু কমে গিয়ে অরেঞ্জ অ্যালার্ট হলেও কিন্তু অরেঞ্জ অ্যালার্টেও কিন্তু সেখানে পরিস্থিতি জটিল, কারণ সেখানে দৃশ্যমানতা অনেকটাই কম, তার সঙ্গে রোদের দেখা মিলছে না, তার সঙ্গে ঠান্ডা, ফলে পরিস্থিতি কিন্তু অন্যরকম রয়েছে। শৈত্যপ্রবাহগুলো যেহেতু এদিক দিয়ে চলে আসবে, ফলে আমাদের এখানে ঠান্ডাটা চলবে। তাই 29 তারিখেও ঠান্ডা থাকবে এবং 30 তারিখেও কিন্তু ঠান্ডা থাকবে। তার সঙ্গে যেটা হবে 30 তারিখে একটুখানিও দেখুন অদল বদল হচ্ছে আস্তে আস্তে, যেটা বলেছে ভারতীয় মৌসুম ভবন যে একটু করে বদল হবে। তো ঘন কুয়াশাগুলি থাকবে উত্তরপ্রদেশের পূর্বভাগ এবং বিহারের দিকে। আমরা দেখে নিচ্ছি যে 31শে ডিসেম্বর যেটা হবে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশার ব্যাপার কিন্তু রয়েছে। উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্তভাবে কিছু ঘন কুয়াশা থাকবে এবং এই হিমালয়ের পশ্চিম ভাগে দেখুন জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফরবাদ, এখানে কিন্তু বৃষ্টিপাত, তুষারপাত লেগে থাকবে এই সময়কালে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে বা মাঝারি ভারীও হতে পারে। চলুন আমাদের উইন্ডি থেকে বাকি বিষয়গুলিকে দেখাবো। তার আগে একবার দেখে নিই যে আমাদের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে আলিপুর আপাতত কত তাপমাত্রা রেকর্ড করেছে, কিছু কিছু পকেটে সেগুলো দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 28শে ডিসেম্বর রবিবার সকালবেলায় ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা দিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা, যার থেকে আমরা কিছুটা আইডিয়া নেব। সবগুলো পয়েন্ট এখন উল্লেখ করেনি, পরে হয়তো প্রকাশ করবে যখন আমাদের আপডেট দেখাচ্ছি, তখন এইটুকুই এসেছে আমাদের হাতে। তো দেখা যাচ্ছে যে বাঁকুড়ার দিকে 9.3 চলছে, অর্থাৎ 10 ডিগ্রির তলায় চলছে, এবং বাঁকুড়া, পুরুলিয়া, তার মানে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে প্রায় 9 থেকে 10-এর মধ্যেই থাকবে। বীরভূমের দিকেও সেরকমই থাকবে, তার মানে 9 থেকে 10-এর মধ্যেই থাকবে। তো বাঁকুড়াতে প্রচণ্ড ঠান্ডা রয়েছে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোচবিহারে কিন্তু 14.3 চলছে, দার্জিলিংয়ে রয়েছে 11.9, এর পাশাপাশি ডায়মন্ড হারবারে পাওয়া গেছে 13.4, দীঘার দিকে 12 ডিগ্রি চলছে, জলপাইগুড়িতে 13.7 পাওয়া গেছে, কলকাতা আলিপুরের দিকে পাওয়া গেছে 14 ডিগ্রি, কলকাতা দমদম সাইডে 13.6 পাওয়া গেছে, এখানে কলকাতা সল্টলেকের দিকেও 13.9 চলছে, অর্থাৎ 14 ডিগ্রির তলায় রয়েছে তাপমাত্রা কলকাতা তার সংলগ্ন এলাকাগুলিতে। প্রচণ্ড ঠান্ডা, তার মানে বোঝাই যাচ্ছে। তার মানে হাওড়া বা হুগলি এগুলোতে সবই ওই 10 থেকে 11 মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। মালদার দিকে রয়েছে 12, এর পাশাপাশি আমরা এখানে আর দেখতে পাচ্ছি কি পাওয়া গেছে না, এখানে শ্রীনিকেতনে, বীরভূম জেলার শ্রীনিকেতনে রয়েছে 10 ডিগ্রি, অর্থাৎ শ্রীনিকেতনের থেকে বাঁকুড়ার তাপমাত্রা আরও একটু নেমে গেছে, অর্থাৎ দক্ষিণবঙ্গে যে ভালোই ঠান্ডা কাঁপাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে। তার মানে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এগুলোতেও কিন্তু জোরালো ঠান্ডা থাকবে। আমরা ফেরত চলে এলাম আবারও উইন্ডির লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কুয়াশা কিন্তু ভালোই রয়েছে, একদম উত্তর পশ্চিম ভারত থেকে যে কুয়াশা পড়ার কথা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় হয়ে এখানে দিল্লির উপর দিয়ে উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ এবং পূর্বভাগে ঘন কুয়াশা রয়েছে এবং অতি ঘন কুয়াশা দেখা যাচ্ছে, এবং এর থেকে দেখা যাচ্ছে যে কিছুটা পাতলা রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে, কিন্তু দক্ষিণবঙ্গেও কিন্তু মেঘলা আকাশ, বিশেষ করে নদিয়া,
মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, কিছুটা বাঁকুড়া এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি কিছু কিছু এলাকা কিছুটা ফাঁকা রয়েছে। এই দিকগুলো থেকে আমাদের উড়িষ্যা সংলগ্ন যে পশ্চিমের দিকে জেলাগুলো রয়েছে, ঝাড়খণ্ডের দিকে, জামশেদপুরের দিকে, এই জায়গাগুলোতে কিন্তু কিছুটা ফাঁকা রয়েছে, কিন্তু এইগুলো সবই মেঘলা মেঘলা ভাবের মতো। আর তার সঙ্গে বাংলাদেশের তো সমস্ত বিভাগেই দেখা যাচ্ছে রোদের দেখা মিলছে না। ত্রিপুরা বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কুয়াশা কুয়াশা রয়েছে, কোথাও কোথাও একটু পরিষ্কার। তো সময় যত গড়াবে তত হয়তো কিছু পরিষ্কারের দিকে অবশ্যই যাবে, কিন্তু তার আগে পর্যন্ত ভালোই ঠান্ডা কাঁপাবে। এর পাশাপাশি রয়েছে উত্তরে হাওয়াও কিন্তু রয়েছে, এই ঠান্ডা এখান থেকে কোল্ডে কন্ডিশন রয়েছে যেগুলো আমরা জানতে পারলাম, সেগুলো কিন্তু সব এখানে প্রবেশ করাচ্ছে, ফলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে হাড় কাঁপানি ঠান্ডা চলছে। এরকম কুয়াশা থাকলে চাষিভাইদের সমস্যা হতে পারে। আপাতত বৃষ্টির খবরটা নেই, কিন্তু কোথাও কোথাও হয়তো মনে হবে যেন বৃষ্টিপাত নামতে পারে, কিন্তু বৃষ্টির খবর নেই। শুষ্ক আবহাওয়া থাকারই কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং নতুন ঝঞ্ঝা এলে কী পরিস্থিতি হবে সেটা আমরা দেখাচ্ছি। দেখুন ইতিমধ্যে যে কুয়াশাগুলি ছিল সেগুলো যদি আমরা দেখি পরের দিকে কিছুটা কমে যেতে পারে, কিন্তু ঝঞ্ঝার প্রবেশ আস্তে আস্তে হবে। 30 তারিখে এই ঝঞ্ঝাটি আসবে। দেখুন তার ফলে কীভাবে পরিস্থিতি দেখুন। আবার সোমবারে আমরা দেখব যে কিন্তু আবার কুয়াশা থাকবে। এগুলোতেও কুয়াশা থাকবে, কিন্তু মাঝারি ঘন কুয়াশা থাকবে, কিন্তু এইগুলোতে হচ্ছে অতি ঘন কুয়াশা থাকবে। এবং শৈত্যপ্রবাহ এই জায়গাগুলো থাকার জন্য এই পুরো এলাকাটা কিন্তু ঠান্ডা থাকবে। এবং দেখুন ভালো করে যে বায়ু প্রবাহ থেকে এই দিক থেকে কিন্তু সবই ঠান্ডা হাওয়াগুলো এখানে সব ঢুকছে, তাই মৃদু শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি অনুভব হতে পারে। আমরা তাপমাত্রা দেখাবো, তার আগে এইটা দেখে নিই। 30 তারিখে যে ঝঞ্ঝাটি ঢুকছে নতুন করে, দেখুন হিমালয় একটা ঝঞ্ঝা চলে যাবে, এখানে আবার ঝঞ্ঝা আসবে। ফলে 30 তারিখ 31 তারিখে দেখুন কী অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে এই দিক দিয়ে পাকিস্তানের উপর দিয়ে বৃষ্টিপাত নিয়ে এই ঝঞ্ঝাটা প্রবেশ করতে পারে। কুয়াশা ঘন কুয়াশা তো চলবেই, কিন্তু এটা মনে হচ্ছে যেন বৃষ্টিপাত নিয়ে যাবে। ফলে 30 তারিখ এবং 1 তারিখের দিকে জানুয়ারি মাসের প্রথম দিনেই কিন্তু উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত হতে পারে। এই দেখুন বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত, মাঝারি ভারী বৃষ্টিপাত, যেগুলো পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, এগুলো দিল্লি এগুলোকে প্রভাবিত করবে। এবং পাহাড়ি অঞ্চলে কিন্তু তুষারপাতের ভালো সম্ভাবনা থাকবে। সুতরাং ওদিকে কিন্তু দুর্যোগ পরিস্থিতি তৈরি হবে, এরকম ব্যাপার দেখা যাচ্ছে। রাজস্থানের উপর দিয়ে মাঝারি ভারী বৃষ্টিপাত যাবে এবং এটা উত্তরপ্রদেশেও বৃষ্টিপাত আনবে, উত্তরপ্রদেশের বৃষ্টিপাত আনবে, দেখা যাচ্ছে বৃষ্টিপাত নিয়ে আসবে এবং আস্তে আস্তে তারপরে এটা পূর্ব দিকে সরে যাবে। তার ফলে দার্জিলিং সাইডে কিছু বৃষ্টিপাত হতে পারে বলে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে ওই 1 তারিখ বা 2 তারিখ 3 তারিখের মধ্যে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিংয়ের কিছু পাহাড়ি অঞ্চল, লাভা, লোলেগাঁও, এই যে এগুলো রয়েছে, গ্যাংটক, সিকিম, এগুলোতে কিন্তু রয়েছে দার্জিলিংয়ের দিকে কিছু মাঝারি ধরনের বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত হতে পারে। এগুলোর প্রভাবে আসাম এবং উত্তর পূর্ব ভারতের অরুণাচলপ্রদেশ এখানে কিন্তু বৃষ্টিপাত মনে হচ্ছে যেন পরের দিকে কিছু কিছু দিয়ে দেবে, যে মেঘলা আকাশ হবে এবং কিছু কিছু বৃষ্টিপাত এখানে হালকা করে নামতে পারে। ফলে উত্তর পূর্ব ভারতে আরও ঠান্ডা বেড়ে যাবে এবং কুয়াশাও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং বৃষ্টিপাত আসবে, এরপরে আবারও ঝঞ্ঝা আসবে, আরেকটা ঝঞ্ঝা আসবে, তার ফলে আবারও ওই উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত আনবে, দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। তারপরে কিন্তু এখন কি ঠান্ডাটা কমে যাবে? ঠান্ডা কিন্তু খুব পরিষ্কারভাবে কমে যাবে এমন খবর নেই। আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসের 11 তারিখে যখন চলে যাব তখন তাপমাত্রা কোথায় থাকবে? তাপমাত্রা মোটামুটি 13 থেকে 15-র মধ্যে থাকবে। তার মানে কলকাতা এবং পশ্চিম দিকে জেলাগুলি, এই যে জেলাগুলি দেখুন মেহেরপুর 11-12 রয়েছে এগুলোতে, সুতরাং এই জায়গাগুলোতে প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপাবে এখনই, কিন্তু তারপরে ঠান্ডা লম্বা চলবে, মাঝে মাঝে হয়তো 1-2 ডিগ্রি কমাপাড়া করবে, কিন্তু ঠান্ডা জোরালো চলবে। পাশাপাশি আমরা সোমবার যদি দেখি তাপমাত্রা কোথায় থাকবে, 10 থেকে 13 ডিগ্রির মধ্যে থাকবে, অর্থাৎ সোমবারেও কিন্তু পুরুলিয়ার দিকে ভালো ঠান্ডা থাকবে, 9 ডিগ্রি তাপমাত্রা থাকবে, 10 ডিগ্রি তাপমাত্রা থাকবে। পুরুলিয়া বাঁকুড়ার দিকে প্রচণ্ড ঠান্ডা থাকবে, 11 ডিগ্রি 10 ডিগ্রির মধ্যে থাকবে। পশ্চিম পূর্ব বর্ধমানেও 10 থেকে 11 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই 3টি জেলাতেও কিন্তু 10 থেকে 11 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখা যাচ্ছে যে ঘোরাফেরা করতে পারে। ফলে রাত থেকে সকালে প্রচণ্ড ঠান্ডায় সোমবারেও কাঁপাবে এবং কুয়াশা হলে তো রোদের দেখা না মিললে তো কথাই নেই, আরও ঠান্ডা বেশি অনুভূত হবে। ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর এই 3টি জেলাতেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে, কোনোভাবে রেহাই নেই। এর পাশাপাশি হাওড়া এবং হুগলি জেলাতেও প্রচণ্ড ঠান্ডা থাকবে। উত্তর হাওড়া এবং দক্ষিণ হাওড়া সমস্ত জায়গাতেই 11 থেকে 12 ডিগ্রি, 2-1 জায়গায় 10 ডিগ্রিও হতে পারে। এর পাশাপাশি আমরা দেখে নিচ্ছি যে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই যে 3টি জেলা রয়েছে এখানেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে। 10 থেকে 11 ডিগ্রি না থাকলেও 12 থেকে 13 ডিগ্রির মধ্যে থাকতে পারে, তবে 2-1 জায়গায় পরিবর্তন পাওয়া গেলেও যেতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বসিরহাটের দিকে 12 ডিগ্রি হতে পারে, নিউ টাউন 12 ডিগ্রি, পানিহাটি 12 ডিগ্রি, বারাসাতে 12 ডিগ্রি হতে পারে। অনেক জায়গাতেই কিন্তু তাপমাত্রা মোটামুটি 12 ডিগ্রির মধ্যে থাকবে, 12-13-র মধ্যে দেখতে পাচ্ছি থাকবে। সুতরাং 2-1 জায়গায় 11 ডিগ্রি হলেও হতে পারে, সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালের দিকে 12 থেকে 13 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করলেও খুলনা বিভাগের পশ্চিমের দিকে পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাগুলিতে ভালো ঠান্ডা কাঁপাবে, যেখানে
11 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করবে। রংপুরের দিকে 10, 11, 12 মধ্যে ঘোরাফেরা করবে। উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে 11 ডিগ্রির মধ্যে থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে 11 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকবে এবং আসাম মেঘালয়ে কিন্তু ভালো ঠান্ডা বজায় থাকবে। 15 ডিগ্রি থেকে 13 ডিগ্রি থাকলেও ঠান্ডাটা চলবে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।